বাংলাদেশের রাজনীতির সমীকরণ একটাই। স্বাধীনতা সপক্ষের দল আওয়ামী লীগ অথবা বিএনপিকে আসতে হবে ক্ষমতায়। তাছাড়া যদি অন্য কোনো দলের চিন্তা বাংলাদেশের জনগণ করে তাহলে জামাতের মতো যুদ্ধ অপরাধীদের একটা দল আবার উত্থান ঘটবে। বাংলাদেশকে যারা চায়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেনি। বিএনপি এর মধ্যে একটা ভুল করেছিল, সেটা হলো ২০০১ সালে জামাতকে সঙ্গে নিয়ে জোট সরকার করে তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল বাংলাদেশের, যাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিল, যার কারণে জামাত অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। সেই শক্তিশালী কতটা শক্তিশালী তা এবারের নির্বাচন, যেটা বৈধ বলি অবৈধ বলি যেভাবেই হোক একটা নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে জামাত কতটা শক্তিশালী সেটা কিন্তু বুঝে গেছেন আপনারা। সুতরাং বিএনপিকে আবারও মাথায় রাখতে হবে, স্বাধীনতার বিপক্ষের দলটাকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত লাগবে। এতে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সপক্ষের দল আওয়ামী লীগ এবং বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে নিয়ে তারাই বাংলাদেশে বারবার ফিরে আসুক, আমি সেটাই চাইবো। কারণ যদি মুক্তিযুদ্ধের সপক্ষের অন্য কোনো তৃতীয় শক্তি আসে তাতে কোনো সমস্যা নেই। আমরা যে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা বলি, গণতান্ত্রিক দেশ, সবারই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু জামাত এবং যুদ্ধাপরাধী দলের কোনো রাজনীতি বাংলাদেশের রাজনীতির সমীকরণে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।